প্রথম যে গুরুত্বপূর্ণ শব্দটি তা হলো তয়্যেবুন। আমরা কিন্তু জানি মদিনা তয়্যেবা, তয়্যেবা অনেকের নাম আছে তাইবা, মানে মদিনা তবা তয়্যেবা, এটা থেকে তয়্যেব আপনি কেমন আছেন, তয়্যেব ভালো। অতএব তয়্যেব শব্দের একদিকে অর্থ হচ্ছে উত্তম বা ভালো, এবং দ্বিতীয় অর্থ হচ্ছে পবিত্র। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে যে মিনিংটি নেওয়া হচ্ছে তা হলো যে পবিত্র, উত্তম। যা পবিত্র তাই কল্যাণকর, যা অপবিত্র তাই অকল্যাণকর। এই জন্যে তয়্যেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ তয়্যেব, তিনি উত্তম পুত পবিত্র। এবং 2 নম্বর শব্দ হচ্ছে যে লা ইয়াকবালু, কাবিলা মানে কবুল করা, লা ইয়াকবালু তিনি কবুল করেন না, তাদেরকে কাবিলা ইয়াকবালু, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, মুরসালুন বা মুরসালিন মানে যাদেরকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে, মানে রাসূলগণ বা প্রেরিত। আকালা মা'কালুহু ওয়া মা'কালুহু, অথবা কুলু আমরা বারবার দেখছি, এটা আকালা থেকে এসে, যার মানে হচ্ছে খাবার গ্রহণ করা। সালেহান মানে হচ্ছে ভালো কাজ, আমরা বলি আমলে সালেহ। তারপর হচ্ছে রাজাক, মিম্মা রাযাকনাকুম কোরআন এসে রিজিক শব্দ থেকে এসে, রাজাকা রিজিক থেকে এসে মানে জীবিকা প্রদান করা অথবা রিজিক প্রদান করা। যাকারা মানে সুম্মা যাকারা রাজুলা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা যিকির মানে আলোচনা করলেন, যাকারা আলোচনা করা। আতালা ইউতিলু, ইউতিলু সাফারা আমরা দেখেছি, ইউতিলু মানে হচ্ছে লম্বা করা। এই জন্য আমরা ইংরেজিতে টেবল এটাকে বোঝানোর জন্য বলি তওয়েলা, তওয়েলা মানে হচ্ছে টেবল, তওয়েলা আরবি শব্দ, এই তওলুন থেকে এসছে লম্বা, এবং তওয়িলুন মানে হচ্ছে লম্বা কোনো লোক। সাফার শব্দটি আমাদের পরিচিত সফর। আশআসা মানে হচ্ছে চুল এলোমেলো, উস্কো খুস্কো চুল, আশআস। ওকে, এরপর হচ্ছে আগবারা ধুলোমলিন চেহারা মানে হচ্ছে গোবার থেকে এসে গোবর। এরপর হচ্ছে মাদ্দা, মাদ থেকে, মাদ মানে হচ্ছে লম্বা করা বা প্রলম্বিত করা। আসসামা আসমান, মা তোআম তোআম থেকে এসে দেখতে পাচ্ছেন, তোআম মানে খাদ্য। মাশরাব শরাব থেকে এসে পানীয়, এবং মালবাস লেবাস থেকে এসে জামা কাপড় পোশাক। গুযিয়া গাযযা ইউগাযযি, গুযিয়া এর মানে হচ্ছে খাওয়ানো, ভরণ পোষণ করা, বেড়ে ওঠা। গাযযা ইউগাযযি গুযিয়া এর লালিত পালিত হওয়া। আন্না কিভাবে, কেমন করে, কোথা হতে। ইস্তাজাবা ইউস্তাজাবু জবাব, ইস্তেজাবা মানে জবাব দেয়া, কিভাবে তাকে জবাব দেয়া হবে, মানে আল্লাহ তাআলা তার কিভাবে দাওয়াত বা তার দোয়ায় জবাব দেবেন, সেই কথাই বলা হচ্ছে এই শব্দটির মাধ্যমে। আমরা সবগুলো শব্দার্থ জানলাম, আলহামদুলিল্লাহ। এই হাদিসে আলোচনা করা হয়েছে কোন আমল কবুল করা হয়, কোন আমল ফিরিয়ে দেয়া হয়, হারামের উপর হালালকে প্রাধান্য দিতে বলা হয়েছে এই হাদিসের মাধ্যমে। তাহলে এখানে মৌলিক দুটি বিষয়, আমল কেন কবুল হয়, আমল কেন কবুল হয় না, দোয়া কেন কবুল হয়, দোয়া না কেবল দোয়া কেন কবুল হয় না, মানে দোয়া কেন প্রত্যাখ্যাত হয়, এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এবং তার পাশাপাশি আলোচনা করা হয়েছে যে আমরা যেন হারামের উপর হালালকে প্রাধান্য প্রদান করি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হালাল ছাড়া কিছুই গ্রহণ করেন না। অতএব খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এর আগে আমরা এই ব্যাপারে মৌলিক অনেকগুলো বিষয় আপনাদের সামনে উল্লেখ করেছি।